অ্যাডোব ফটোশপের তৃতীয় দিনের ক্লাসে আপনাকে স্বাগত জানাই। আজকের এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাকে শেখাবো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের কাজ, অর্থাৎ রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে কিভাবে কাজ করতে হয় তা প্রপারলি আপনাকে শেখানোর চেষ্টা করছি। আর আপনার কাছে একটি রিকোয়েস্ট করব, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে আপনার সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পাওয়া যাবে। তো বেশি দেরি না করে চলুন আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা আলোচনা করি। তো দেখুন আমি ওপেন করে নিয়েছি আমাদের অ্যাডোব ফটোশপ সিসি ভার্সনটি। এখন আমরা শিখবো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের প্রপারলি কাজ। তো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল আমরা দেখতে পাচ্ছি, দেখুন স্ক্রিনের বাম সাইডে অনেকগুলো টুল দেখতে পাচ্ছি, তার মধ্যে সেকেন্ড টুলটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। আমি একটু জুম করে দেখিয়ে দিই, আপনাদের সুবিধার হবে। এই দেখুন জুম করে, এই দেখুন এই যে প্রথমে আছে দেখুন মুভ টুল, আর তার নিচেই আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। আর রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এই যে ট্রায়াঙ্গেল একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, আমি বেশি জুম করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই দেখুন একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। তো যে টুলের মধ্যে এই ট্রায়াঙ্গেল মানে তিন কোণা একটা চিহ্ন দেখতে পাবেন, তার মানে বুঝে নেবেন যে ওই টুলের মধ্যে আরো অনেকগুলো টুল আছে। এটা কিভাবে আমি দেখতে পাবো না, দেখার জন্য আপনারা কি মাউস পয়েন্টারটা ক্লিক করে দেবে থাকবেন কিছুক্ষণ, তাহলে দেখতে পাবেন, অথবা রাইট ক্লিক করবেন টুলটার উপরে, তাহলেও দেখতে পাবেন কি কি টুল আছে। তো দেখুন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে যখন আমি রাইট ক্লিক করলাম, দেখতে পাচ্ছি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, এলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল আর সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই আমরা চারটা টুল দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা তো আলোচনা করবো আজকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে। তো এখানে যতটা টুল দেখতে পাচ্ছেন অনেকগুলো টুল আছে। দেখুন এক একটা টুলের ভিতরে আরো অনেকগুলো টুল আছে। এই যে টুলে ক্লিক করবেন সেই টুলের ভিতরে আবার অনেকগুলো টুল আছে। আবার এই টুলটাই দেখুন কিছুই নাই, মানে আমি যদি রাইট ক্লিক করি কিছুই হবে না। তো এরকম যে টুলে দেখবেন যে ট্রায়াঙ্গেল চিহ্নটা আছে তিন কোণা, তার মধ্যে ওর ভিতরে অনেকগুলো টুল আছে। তো আমাদেরকে এই টুলগুলো সম্পূর্ণ টুল একটা একটা করে শিখতে হবে, কারণ পুরো টুলের কাজ যদি আপনারা ফটোশপে না জানেন তাহলে ফটোশপে কাজ করতে পারবেন না, ওই টেম্পোরারি কাজ করতে পারবেন। তো ফটোশপে এক্সপার্টের মতো কাজ করতে হলে আমাদেরকে প্রথমত এই টুল সম্বন্ধে স্বচ্ছ ধারণা লাগবে। তো এই জন্য টুল ধরে ধরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি যে এক একটা টুল নিয়ে কিভাবে কাজ করে। তো রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে যখন আমি ক্লিক করলাম, এই টুলের সংক্রান্ত যাবতীয় যা কি কিছু আছে সমস্ত জিনিসটা আমরা উপরে দেখতে পাবো এই অপশন বারের মধ্যে। এই দেখতে পাচ্ছেন এই অপশন বারের মধ্যে সমস্ত অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে ফেদার আছে, স্টাইল আছে, অনেক কিছুই আছে। আপনাদেরকে জানাই এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল আসলে আমরা সিলেকশনের কাজে ইউজ করে থাকি, এবং বিশেষ করে সবচেয়ে বেশি আমাদের এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলের কাজ হয় গ্রাফিক্স ডিজাইনের কাজে। তো দেখুন কিভাবে কাজ করে আমি একটু স্যাম্পল দেখাই। দেখুন রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে যখন আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিই, বুঝতে ভালো হবে। এই দেখুন নতুন লেয়ার নিলাম। এই দেখুন যখন আমরা ক্লিক করে এইভাবে টানবো পেজের মধ্যে, দেখুন একটা চার কোণার সার্কেল তৈরি হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আবার যদি আমি এই পাশে আর একটা মনে করুন আমি চার কোণা সিলেকশন করবো এইভাবে, তো কি হলো প্রথমটাও কিন্তু উড়ে গেল, মানে আমি যখন আমি একটা টানছি আর একটা উড়ে যাচ্ছে। আমি মনে করুন এই যে চার কোণা আমি সার্কেলটা টানলাম, এটাকে আমি মিডলের দিকে নিয়ে আসবো, তখন কি করব না মাউস পয়েন্টারটাকে মিডিলে ধরে জাস্ট ক্লিক করে দেবে থেকে মাউস দিয়ে এভাবে মিডিলে নিয়ে যাবেন, তো নিয়ে যেতে পারবেন। আবার যদি মনে করেন যে এটাকে আমি কালার করব, এই যে ফিল আমি পূরণ করে দেব কালার দিয়ে, তো ফিল কালার করব কিভাবে না, কালার করার জন্য আপনারা কালার চুজ করে নেবেন এখান থেকে, ফরগ্রাউন্ড কালার অথবা আমরা কালার প্যালেট থেকেও করতে পারি। এই যে কোনো কালার আমরা নিতে পারি, ধরুন এই কালারটা আমি নিলাম এমনি প্র্যাকটিসের জন্য। এবার কি করব কালার না, আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম কিভাবে করতে হয় কালার। অল্ট চেপে রেখে ব্যাক স্পেস প্রেস করবেন। তো অল্ট চেপে রেখে ব্যাক স্পেস যখনই প্রেস করলেন দেখুন কালার হয়ে গেল। আমি এই অবস্থায় যদি আমি সিলেকশনটাকে বাদ দিতে হয় তাহলে কি করব না, কন্ট্রোল দেবে থেকে ডি প্রেস করব। এই দেখুন আমার সিলেকশন কিন্তু এখন নাই। এই অবস্থায় আমি যদি এখন এই যে কালারটা করলাম, অবজেক্টটা তৈরি করলাম, এই অবজেক্টটাকে আমি পেজের মিডিলে যদি নিয়ে আসতে চাই কি করব, দেখুন পেজের মিডিলে নিয়ে আসতে হলে আমাদেরকে মুভ টুলে ক্লিক করতে হবে, তারপরে নিয়ে আসতে পারবো। কিন্তু আমরা এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক থাকা অবস্থায় আমি যদি মুভ টুলে যেতে চাই, কিভাবে যাচ্ছি দেখুন, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করবেন,
দিয়ে জাস্ট এইভাবে নিয়ে চলে আসবেন। দেখুন আমি কোনো মুভ টুলে ক্লিক করিনি, এই দেখুন এখানেই ক্লিক করাই আছে, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলে ক্লিক আছে, শুধুমাত্র কন্ট্রোল কি প্রেস করলাম, দিয়ে এটাকে যেখানে খুশি সেখানে আমার ইচ্ছা মতো রাখতে পারবো। আবার যদি ছোট বড় করতে চাই এই অবস্থায়, তাহলে কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করব। মানে এর আগের দিনও আমি বলেছি কন্ট্রোল দেবে টি। তো দেখুন এবার এই নোটসগুলো ধরে আমরা ছোট করতে পারবো বা বড় করতে পারবো। দিয়ে যখন আমার কাজ হয়ে গেল তখন এন্টার প্রেস করব। এই দেখুন কাজটা বুঝা গেছে। আচ্ছা, তারপরে আমরা এটা কিভাবে কাজ করলাম, যে সিলেকশন করছি আর সিলেকশনের করা মাত্র আর একটা জায়গায় সিলেকশন করছি তখন উঠে যাচ্ছে, তার কারণটা বলি। চলুন আমি আর একটা লেয়ার নিয়ে নিচ্ছি। এই দেখুন আমরা যখন প্রপার্টি মানে অপশন বারে উপরে দেখুন আমার কোন অবস্থায় ক্লিক হয়ে আছে, তো এখানে লেখা আছে নিউ সিলেকশন। এই দেখুন নিউ সিলেকশন, একটু জুম করে দেখাই। এই দেখুন নিউ সিলেকশন লেখা আছে, এটা থেকে এখন আমার ক্লিক হয়ে আছে। এই নিউ সিলেকশনের পাশে লেখা আছে অ্যাড সিলেকশন। অ্যাড সিলেকশন মানে কি, দেখুন আমি অ্যাড সিলেকশনে ক্লিক করছি, এখন আমি এবার সিলেকশন করলাম, দেখুন সিলেকশন করলাম। এই সিলেকশনের সাথে মনে করুন আমি এই কোণাতে আর একটু এখান থেকে এতটা সিলেকশন আমি অ্যাড করব। তো দেখুন আমি এইভাবে সিলেকশন করলাম, তো দেখুন এটার সাথে এটা অ্যাড হয়ে গেল, মানে আমার সিলেকশনটা এইভাবে গেছে, এইভাবে গেছে। আমি যদি আবার এইভাবে করি, এখান থেকে এতটা করি ধরুন, দেখুন আবার অ্যাড হয়ে গেল। আমি যদি মনে করুন এখানে এতটা করব, এই দেখুন অ্যাড হয়ে গেল। আমি এখানে এতটা করব, তো দেখুন অ্যাড হয়ে গেল। তো এটাকে বলছি অ্যাড সিলেকশন। আবার ধরুন এই সিলেকশনের মধ্যেই আমি কোনো সিলেকশনকে বাদ দিতে চাইছি, তো বাদ দিব কিভাবে না, বাদ দেওয়ার জন্য তারপরের অপশনটাই দেখুন এখানে লেখা আছে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এই অপশনটাই ক্লিক করব। এই দেখুন সিলেকশন হয়ে গেছে আমার। এই অবস্থায় মনে করুন আমি এই জায়গা থেকে এতটা অংশ আমি বাদ দিতে চাইছি, দেখুন যতটা সিলেক্ট করে ছাড়বো, এই দেখুন এতটা অংশ বাদ হয়ে গেল। আবার যদি আমি এখান থেকে এতটা অংশ বাদ দিতে চাই, এই যে এর মধ্যে যে অংশটা যতটা সিলেকশনের মধ্যে পড়ছে এতটা অংশ দেখুন বাদ হয়ে গেল। আবার যদি অ্যাড করি, তো অ্যাড সিলেকশনে ক্লিক করব, দিয়ে এইভাবে আমি অ্যাড করতে পারবো। আবার যদি আমি কালার করি, তো কালার করব কিভাবে, অল্ট চেপে রেখে ব্যাক স্পেস। তার আগে আমাকে কালারটা চুজ করে নিতে হবে যে কালার করব, তো অল্ট চেপে রেখে ব্যাক স্পেস। এই দেখুন কাজটা। আমি আবার মুভ টুলে কন্ট্রোল দেবে ডি সিলেক্ট করি, এই দেখুন আবার কন্ট্রোল চেপে রেখে এক সাইডে আমি রেখে দিচ্ছি। এই দেখুন কাজটা কি হচ্ছে, কন্ট্রোল দেবে টি প্রেস করলে সাইজ আমরা ছোট করতে পারবো। দেখুন আমি দেখানোর জন্য এই জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে কাজ করবেন সেটা ধারণা দেওয়ার জন্য। আমি নতুন লেয়ার নিচ্ছি। দেখুন তার পরের আরেকটা অপশন আছে, এটাতে আমরা বুঝলাম অ্যাড সিলেকশন, বুঝলাম সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এই অপশনটাও আশা করি আপনারা শিখে গেলেন। তারপরের একটা অপশন আছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। এই যে অপশনগুলো দেখছেন না, এগুলো আমরা করেল ড্রতে বেশি ইউজ করি। তো এই মজার ব্যাপার হলো যে ফটোশপেও আছে, আর ফটোশপ এমন একটা সফটওয়্যার যে সর্বগাছের কাটালি করে, যাকে বলে সব কিছুতেই ইউজ করে। ফটোশপ আপনার লাগবেই লাগবে শিখা। তো এই জন্য আমরা এটার কাজ শিখি। দেখুন কি কাজটা হয়, তো এটাকে বলা হয় কি, দেখুন প্রথমত আমি একটা সিলেকশন করি, ধরুন এতটা অংশ আমার সিলেকশন আছে। এবার এতটা অংশর সিলেকশনের মধ্যে থেকে মনে করুন আমি মিডিলের অংশটুকু নিব, বাইরেরটা বাদ দিব, তখন এটা হচ্ছে ইন্টারসেক্ট বলা হয়। ইন্টারসেক্ট মানে আমি যদি মনে করুন এখান থেকে এতটা সিলেক্ট করি, তো এই যে এতটা সিলেক্ট করলাম, এই সিলেকশনের মধ্যে যে সিলেকশনটা পড়ছে অতটুকুই থাকবে, বাইরের সিলেকশন দুটো বাদ হয়ে যাবে, মানে এই সাইডটা বাদ হবে আর এই সাইডটা বাদ হবে। এই দেখুন ছাড়ছি, দেখুন ক্লিক করে যখন ছেড়ে দিচ্ছি এইটুকু থাকলো। আবার এইটুকু ধরুন এইটুকু কর্নারটা নিব, এই দেখুন ওইটুকুই থাকলো, বাকি এগুলো বাদ হয়ে গেল, মানে সিলেকশন বাদ দেওয়ার জন্য। তো মিডিলের জায়গাটুকু আমি পোরশনটা নিতে পারলাম। বোঝা গেছে কি কাজটা, এটাকে বলছি ইন্টারসেক্ট, এটা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, আর এটা অ্যাড টু সিলেকশন, আর এটা হচ্ছে নিউ সিলেকশন। এটাতে ক্লিক করা থাকলে যেটা যেখানে করবেন আগেরটা উড়ে যাবে, মানে নতুন হবে বারবার। বুঝা গেছে, আপনারা প্র্যাকটিস করে দেখবেন। আসুন আর একটু জেনে নিই এবার স্টাইল সম্বন্ধে। তো স্টাইলটা কি জিনিস, দেখুন আমার এখন কি অবস্থা আছে, নর্মাল অবস্থায় আছে। স্টাইলটা দেখুন নর্মাল আছে। আমি এখানে স্টাইলটাকে যদি ফিক্সড করি, ফিক্সড রেশিও মানে কি না, ফিক্সড রেশিও মানে হলো আমি যদি এখানে
ওয়ান কি আছে, আমি ধরুন এখানে 2 ইঞ্চ করলাম, হাইটও করছি মনে করুন 2 ইঞ্চ, 2 ইন লিখলাম। এবার আমি যদি এখানে ড্র্যাগ করে টানি, তো টানা মাত্র দেখবেন যে 2/2 রেশিওতে আমার কিন্তু এটা ড্র্যাগ করা হবে, মানে আমার লম্বাতেও 2, চওড়াতেও 2, এই রেশিও মানে অনুপাত। যেমন বলি না, আমি মনে করুন এটা নিব, ওয়াইডে নিব 4 ইঞ্চ, 4 ইঞ্চ নিব, আর হাইটে নিব 2 ইঞ্চ। এবার যদি আমি এবার ড্র্যাগ করে টানি, তাহলে দেখুন আমি নিচে নামাচ্ছি মাউস, তবুও কিন্তু ও ওই মাপেই দিচ্ছে, মানে ওই রেশিওতে দিচ্ছে। কিন্তু আমি যদি মনে করি না আমি 2 ইঞ্চ চওড়া, 2 ইঞ্চ লম্বা, মানে 4 কোণা একটা ফিক্সড সাইজে নিতে চাই, তখন সাইজ নিলে কি করব, আমরা এই স্টাইলের মধ্যে সাইজও পাবো, ফিক্সড সাইজ। দেখুন এখানে লেখা আছে, এই ফিক্সড সাইজে যত সাইজ বলবেন, ধরুন আমি 2 ইঞ্চ চওড়াতে নেব আর 2 ইঞ্চ লম্বাতে নেব, মানে একবারে স্কোয়ার হবে, তখন আমি কি করব, এখানে 2 ইন করব আর হাইটও করব 2 ইন। এই দেখুন 2 লিখলাম, ইন লিখলাম, এই দেখুন ফিক্সড সাইজ 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ। এবার যখন আমি ড্র্যাগ করে টানবো, দেখুন একবার জাস্ট ক্লিক করছি তবুও চলে আসছে, এই দেখুন টানতে হচ্ছে না, মানে পারফেক্ট ওই সাইজেই আমার কিন্তু এটা চলে আসছে। এই দেখুন যেখানে করব, আমি কালার করলে কালারও এইভাবে করে দিতে পারবো, যে কোনো কালার করতে পারি, কোনো টেনশনই নাই। এই দেখুন ব্যাক স্পেস দাবলাম, কালার হয়ে গেল, কন্ট্রোল দেবে ডি প্রেস করলাম। আমি মুভ টুলে ক্লিক না করেও কি বলছি, কন্ট্রোল দেবে থেকে এভাবে রাখতে পারছি। তো বুঝতে পেরে গেছেন যে কিভাবে এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল কাজ করে। আরও এর মধ্যে অনেকগুলো টুল আছে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য ভিডিওটা যাতে বেশি বড় না হয়, এই জন্য আপনাদেরকে প্রত্যেকটা টুল ধরে ধরে ছোট ছোট করে পার্ট করে প্রত্যেক দিন টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি।